আবারও একই জিনিস হলো মাসুমা। কেন, কি হলো আবার? খনা আবার আমাকে পরাস্ত করলো, আর পুরো ঘটনাটা এমন নিপুণভাবে করলো যে আমি ধরতেই পারলাম না। কেন, কি খেলা খেললো আবার? সবার সামনে প্রমাণ করলো যে সবজি কাটতে গিয়েই হাত কেটে গেছে। ওর তরোয়াল যুদ্ধ শেখার কথাটা আমি প্রমাণ করার কোনো সুযোগই পেলাম না। তাতে কি হয়েছে ত্রিজটা? আবার নতুন করে পরিকল্পনা করা যাবে। কিন্তু কিভাবে মাসুমা? আমার তো মনে হয় এই যাত্রা খনা আবার রক্ষা পেয়ে গেল। দাঁড়াও দাঁড়াও ত্রিজটা, এখনই এত ব্যস্ত হবার কিছু নেই। প্রণাম মাসুমা। প্রণাম রাজৌদি। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তার আগে আজ আপনারা আমার কাছ থেকে একটা অধিক গুরুত্বপূর্ণ সংবাদ পাবেন। কি সংবাদ? এই সংবাদ কতটা বিশ্বাসযোগ্য? সম্পূর্ণটাই মাসুমা, আমি নিশ্চিত হয়েই বলছি। কেন চোখের জল ফেলছো ত্রিজটা? এত বছর যখন অপেক্ষা করেছো তখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। না ত্রিজটা না, সুযোগ যখন একবার পেয়েছো আবার আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। মাসুমা, এখন আমার জন্য কোনো বিশেষ নির্দেশ আছে? হ্যাঁ, একটা বিশেষ পরিকল্পনা করব। আপনি শুনুন ত্রিজটা, তুমিও শুনে রাখো। আজ রাতে উপতিষ্যর ওপর একটা নকল আক্রমণ সংগঠিত করতে হবে। তাতে কি হবে মাসুমা? উপতিষ্যর ওপর আক্রমণ হলে খনা আর নিজেকে সংযত রাখতে পারবে না, সেও প্রতিরোধ করতে চাইবে, আর তখনই তো আমরা প্রমাণ করতে পারবো খনা গোপনে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিল। আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে আজ রাতেই। প্রণাম। না শিখবে কেমন করে? তাহলে আমি সাহায্য করব, কিন্তু ন্যূনতম শিক্ষাটুকু তো নিতেই হবে। কিন্তু খনা তুমি সাহায্য করবে মানে? হ্যাঁ, আমারও জ্ঞান ভাণ্ডার আপনাদের মতোই সীমিত, কিন্তু গণনা তো একটা সাধারণ বিষয়, তা আমি তো আপনাদের সাহায্য করতেই পারি। রাজকুমারী, আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, বৈদ্য দেখাবার মতো সামর্থ্য আমাদের নেই, কি করব? না না, আপনাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে, আর গৃহের চারপাশে বাগান লাগান, দেখবেন স্বাস্থ্যও ভালো থাকবে আর আপনার লাভবানও হবে।
আমি আপনাকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। চাল ভরা কুমড়া পাতা লক্ষ্মী বলেন থাক তথা। অর্থাৎ গৃহের চালে মাচায় কুমড়ো গাছ ইত্যাদি যদি লাগান তাহলে দেখবেন স্বাস্থ্যও ভালো থাকবে আর লক্ষ্মী লাভও হবে। না না যশোধরা, এভাবে অকারণে শঙ্কিত হওয়ার কোনো মানেই হয় না। অকারণে রাজ জ্যোতিষী মশাই নিজে বলেছেন আপনার বিপদের কথা। যশোধরা কিন্তু ঠিকই বলছে জয়দ্রুত। বিপদের আশঙ্কা যখন থেকেই যাচ্ছে তখন আজ রাতটা তুমি প্রাসাদেই থেকে যাও না। কিন্তু হঠাৎ করে রাজজ্যোতিষী মশাই আমার ভাগ্য গণনা কেন করতে গেলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আহা, উনি তো আপনার মঙ্গল কামনা করেই করেছেন। বৌরানী, বৌরানী তুমি ওনাকে একটু বোঝাও না। একটা তো রাত, ওনার প্রাসাদে থাকতে আপত্তি কোথায়? হ্যাঁ জয়দ্রুত, তুমি আর দ্বিমত রেখো না। তাছাড়া আমারও মনের মধ্যে একটা অজানা আশঙ্কা থেকেই যাচ্ছে। লক্ষ্মী ভাইটি আমার, থেকে যাও তুমি। রাজ জ্যোতিষী মশাই ভবিষ্যৎবাণী মিথ্যে হবার নয়। তাছাড়া উনি আপনার প্রাণ। আপনারা যদি আজ খনার কাছে উপকৃত হয়ে থাকেন তাহলে সে অত্যন্ত আনন্দদায়ক। এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে খনাকে আপনারা করতে পারেন। বেশ, চল। এ কি রাজকুমারী, আপনার হাতে আঘাত লাগলো কি করে? আপনি আহত হলেন কি করে রাজকুমারী? না, ওই রন্ধনশালার সবজি কাটতে গিয়ে। আজ লক্ষ্মীবার, লক্ষ্মীবারে ভাগ্যলক্ষ্মী রক্তপাত হলো। এ তো অত্যন্ত অমঙ্গল, এ তো অত্যন্ত অশুভ। কি হবে বলো দেখি? তুমি দুশ্চিন্তা করো না যশোধরা। জয়দ্রুতকে আজ আমি কিছুতেই প্রাসাদের বাইরে যেতে দেব না। আচ্ছা যশোধরা, রাজজ্যোতিষী মশাই কখন বলেছিলেন আমার ভাগ্য গণনার বিষয়? এই তো আজ সকালে, তখন রাজৌদিও ওখানে ছিলেন। আর ওনার এই কথা শোনার পর থেকে আতঙ্কে আমার শরীর অবশ হয়ে আসছে। সত্যি আজ রাতটা ঈশ্বরের কৃপায় কেটে গেলেই ভালো হয়। হঠাৎ করে এ জাতীয় ভবিষ্যৎবাণী, তার উপরে আজকে লক্ষ্মীবার। আর খনার এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, রক্তপাত হলো, কিছু একটা অশুভ ইঙ্গিত। যশোধরা, কেন উল্টোপাল্টা চিন্তা করছো? খনার হাত কেটে যাওয়া নিতান্ত একটা দুর্ঘটনা, আর এই জাতীয় দুর্ঘটনা আপনি ঘটতেই। এরকম করে বলতে পারেন না। দেখুন, কোনো সময় অশুভ লক্ষণ জানিয়ে আসে না, সেটা এরকম ভাবে ঘটনার পরম্পরাতেই বুঝতে হয়। আহ যশোধরা, তুমি কিন্তু অকারণেই বিচলিত অকারণে হচ্ছ। নয় জয়দ্রুত, ও ঠিকই বলেছে। খনার এভাবে রক্তপাত, তার উপরে তোমার সম্পর্কে ভবিষ্যৎবাণী, এই সব কিছু মিলিয়ে একটা অশুভ লক্ষণই বটে। না না, আমি আজ তোমাদের কিছুতেই প্রাসাদের বাইরে যেতে দেব না। কিছুতেই না, কিছুতেই না। উপদেশ্য, আরে রাজুদি, মাসুমা, আসুন আসুন আসুন। উপদেশ্য, আমরা কিন্তু আজ অত্যন্ত দুশ্চিন্তায় আছি। কি যে আজ হতে চলেছে। কেন, কি হলো আবার? সে কি, তুমি কিছু শোনোনি? না দিদি, আমাকে পরিষ্কার করে বলুন কি হয়েছে। জ্যোতিষবীর জয়দ্রথের ভাগ্য গণনা করেছেন এবং তার যা ফলাফল উনি পেয়েছেন তা অত্যন্ত ভয়াবহ। সে কি, কি ফলাফল পেয়েছেন উনি? জ্যোতিষবিদ জানিয়েছেন
আজকের দিনটা জয়দ্রথের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এমনকি ওর প্রাণনাশের সম্ভাবনাও রয়েছে। সে কি? সে কথাই তো বলছি, এত দুশ্চিন্তা হচ্ছে আজ। আমি কিন্তু এই কথা জানার পর জ্যোতিষবিদকে পুনর্গণনা করে দেখতে বলেছিলাম। উনি বললেন তার কোনো প্রয়োজন নেই, কারণ ওনার গণনায় কোনো ভ্রান্তি নেই। তাই বলছি উপদেশ, আজকের রাতটা আমাদের অত্যন্ত সাবধানে জেগে কাটাতে হবে। যদি কোনো অঘটন ঘটে যায়, তার উপর আজকে আবার খনার রক্তপাতও হলো। কি বলছেন আপনি দিদি? খনার রক্তপাত কখন হলো? এই খানিক আগে রন্ধনশালা সবজি কাটতে গিয়ে নিজের হাতটাই কেটে বসেছে। আজ লক্ষ্মীবার, সিংহলের ভাগ্যলক্ষ্মীর রক্তপাত হলো, তার উপর প্রধানমন্ত্রী সম্পর্কে এইরকম ভয়াবহ ভবিষ্যৎবাণী। কি যে হবে! এই তো খনা, এদিকে এসো খনা, এদিকে এসো। কি হয়েছে দেখি? হে ভগবান, এ তো অনেক রক্তক্ষরণ হয়েছে। বাবা, তেমন কিছু হয়নি। না, মোটেই নয়। আমাকে এখনই রাজবৈদ্য মশাইকে ডেকে আনতে হবে। বাবা, আমার রক্তপাত বন্ধ হয়ে গেছে, আর যন্ত্রণাও হচ্ছে না বাবা। আরে আচ্ছা পিসি, তোমরা এ কি বলছো? এটা সিংহলের রাজপ্রাসাদ, আর এখানে তেমন কোনো বিপদ ঘটতে পারে না। এ তুমি কি বলছো খনা? বিপদ যে কোন দিক থেকে আসে তা কি কেউ নিশ্চয়ই জানতে পারে। প্রাসাদের প্রহরীরা সবসময় সজাগ থাকে, আর আমার তো মনে হচ্ছে না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়। খনা, তুমি না ভাগ্যলক্ষ্মী, তাই তোমার থেকে আমরা আরো দায়িত্বশীল এবং বুদ্ধিমত্তার আচরণ আশা করছি। সেটাই করছি, আর দায়িত্ব সহকারেই বলছি। বহিরাগত প্রাসাদে কারো কোনো ক্ষতি করতে পারে না। খনা, কেন পিসির মুখে মুখে তর্ক করছো? কারণ এটাই এই প্রজন্মের সমস্যা উপদেশ, যা আমরা কেউ কখনো ভাবতেই পারিনি। গুরুজনদের মুখে মুখে তর্ক করা। আহা পিসি, রাগ করছো কেন? আমি তো তোমাকে খনা, আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাইছি না। খনা, তুমি এখন এখান থেকে যাও, আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। না, একটা কোনো বিষয় নিশ্চয়ই আছে। পিসি হঠাৎ জয়মের ভাগ্য গণনা করলো কেন? তার উপর আজই জয়মের ওপর একটা আক্রমণ হয়েছে। না, উপদেশ্য, আজ রাতের বিষয়টা কিন্তু তুমি মাথায় রেখো। বুঝতেই পারছো আমরা এত দুশ্চিন্তায় আছি। আপনি নিশ্চিন্ত থাকুন মাসুমা, প্রয়োজন হলে আমি প্রহরীর সংখ্যা বাড়িয়ে দেব, যাতে সিংহলের কোনো বিপদ না হয়। জন্ম এত তারিখে, বুধ। আশ্চর্য, সত্যি আশ্চর্য। জয়মের জন্মকুণ্ডলিতে তো তেমন কোনো বিপদের সংকেত দেখছি না। অন্তত আমি তো তেমন কিছুই দেখছি না। তাহলে রাজ্যোতিষী মশাই কেন এমন কথা বললেন? না, বেশ কয়েকটা জিনিস ঠিক মিলছে না। কোনো একটা বিষয় নিয়ে মনের মধ্যে অস্বস্তি হচ্ছে। আরে, জয়ম আর কৌরবীমা তো সবসময় একটা কথা বলেন, কোনো বিষয় নিয়ে সংশয় তৈরি হলে তাহলে সেটাকে গোড়া থেকে পুরো যুক্তি দিয়ে দেখতে হবে। আচ্ছা, রাজ্যোতিষ মশাই তো পিসির খুব কাছের মানুষ, কোনোভাবে পিসি তাকে ব্যবহার করছে না তো?
আচ্ছা, পিসিরা কি চায়? যে কোনো ভাবে সকলের সামনে আমার শিক্ষাগ্রহণ তুলে ধরতে? আচার্যদের হস্তরেখা গণনার আগেই নিশ্চয়ই তারা একা সেরে ফেলতে চাইবে। তাহলে কি এই ষড়যন্ত্রের উৎসমুখ এখানেই লুকিয়ে আছে? হে সূর্যদেব, আবার হয়তো এক ষড়যন্ত্রের সূচনা হতে চলেছে। শক্তি দিন আমাকে, এই লড়াইয়ের মুক্তি শক্তি দিন। না, বিষয়টা ঠিক আয়ত্ত করতে পারছি না। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, পিসিরা কেন এই গণনার কথা বাবাকে বললেন? কোন উদ্দেশ্যটা পূরণ হবে বাবাকে বলে এই কথাটা? আজ সকালে শ্রীযুদ্ধ অনুশীলনের সময় জয়মের উপর কেউ আক্রমণ করেছিল। সে নিশ্চয়ই আমাকেও অনুশীলন করতে দেখেছিল। তাহলে কোনোভাবে আজ রাতে বাবার উপর আক্রমণ করা হবে না তো? না, এ হতে পারে না। আমি থাকতে আমার বাবার উপর আক্রমণ? না, যেভাবেই হোক আমি এই আক্রমণে প্রতিহত করবই। তবে তার আগে একবার জয়মের সাথে কথা বলা দরকার। আসতে পারি রাজৌদি? আসুন। প্রণাম। কি ব্যাপার, আপনি হঠাৎ এই অসময়ে? না, আসলে জানতে এলাম মাসুমার পরিকল্পনা মতন আজ রাত্রেই আক্রমণ সংগঠিত হচ্ছে তো। সে বিষয়ে আপনার কোনো সংশয় আছে নাকি? না, তবে হঠাৎ যদি পরিকল্পনার কোনো পরিবর্তন হয়। তাহলে নিশ্চয়ই আপনাকে জানানো হতো। আপনি অন্যদিকের ব্যবস্থা ঠিকমতো এগিয়েছেন? সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন রাজৌদি, আমি আমার দায়িত্ব ঠিকভাবেই পালন করব। থাক মন্ত্রীমশাই, দায়িত্বশীলতার কথা আর নাইবা বললেন, কারণ এর আগেও বহুবার এই একই কথা বলেছেন আর সময় মতো কার্যসিদ্ধি করে উঠতে পারেননি। যে পরিকল্পনা না হচ্ছে তা যদি জোরদার না হয়, আমাকে দোষারোপ করে কি লাভ বলুন তো? মন্ত্রী, ভেবে চিনতে কথা বলুন। পরিকল্পনার খুঁত ধরার যোগ্যতাই যে আপনার নেই সেটা ভুলে যাবেন না দয়া করে। আমি চলি রাজৌদি, প্রণাম। শুনুন, এর আগে বিভিন্ন পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এবারের পরিকল্পনা যদি ব্যর্থ হয় তাহলে আপনার ভাগ্য ললাটে অশেষ দুঃখ অপেক্ষা করছে। কথাটা মনে রাখবেন।